নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব বাঁধাকপির একটা খুব সুন্দর রেসিপি। বাঁধাকপির পাতুরি খুব একটা ঝামেলার রান্না নয়, তবে এটা পাতা ছাড়াবো, মানে কলা পাতা ছাড়াই পাতুরিটা তৈরি করব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। শীতের বাজারে ফুলকপি আর বাঁধাকপিতে কিন্তু ছড়াছড়ি। এই বাঁধাকপি দিয়ে একটু ঘন্ট বা অন্য কিছু না খেয়ে যদি অন্যরকম কিছু করা যায়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে হয়। সেই জন্য একটা ছোট সাইজের বাঁধাকপিকে নিয়েছি, আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একদম মিহি করে কোচানোর প্রয়োজন নেই, একটু বড় বড় টুকরো করে বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপির মুখের দিকের যে শক্ত অংশটা সেটাকে বাদ দিয়ে দিলাম। এবার বাঁধাকপির টুকরোটাকে এই 3-4 ফালি করে নিয়ে তারপরে আমি বড় বড় টুকরো করে পিস পিস করে কেটে নেওয়ার মতো করে কেটে নিচ্ছি। এতে কিন্তু লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে আর বাঁধাকপির টুকরোগুলো বেশ বড় বড় থাকছে পাতাগুলো। এবার এই বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। বাঁধাকপির টুকরোগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। দেখুন, ঠিক বড় বড় টুকরো করে বাঁধাকপিগুলোকে আমি কেটে নিয়েছি। খুব ইজি রান্না, আর কাটাটাও কিন্তু খুব সহজ। এবার একটা কড়াইতে অল্প একটু জল বসিয়েছি, তাতে অল্প একটু লবণ, এই 1/2 টিস্পুনের মতো লবণ দিলাম, আর 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে জলটাকে নাড়াচাড়া করে এবার আমি বাঁধাকপিগুলোকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, সেই জন্য লবণ আর হলুদ জলের মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে একটু ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নেব। এবার এটাকে ফুটতে দেব মিনিট 3-4 জন্য। দেখুন, বাঁধাকপিটা মিনিট 3 পরেই কিন্তু বেশ ফুটতে শুরু করেছে। এবার আরও একটু আমি ফুটিয়ে নেব। বাঁধাকপিটা আরেকটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে আমি জল ছেঁকে তুলে নেব। একটা ঝাঁঝরি হাতা দিয়ে বাঁধাকপিটাকে জল ছেঁকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এবার এই বাঁধাকপিটার মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে এটাকে আমি চিপে নেব। আর আমি কিন্তু বাঁধাকপিটা যেহেতু পাতুরি বানাবো, সেই জন্য একটু শুকনো হলে ভালো হয়, তার জন্য জলটাকে আমি হাত দিয়ে সাহায্যে চেপে নিচ্ছি। চেপে ফেলে দিয়ে বাঁধাকপির পাতাটা এবার একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দেব। সব বাঁধাকপির পাতাগুলোকে আমি জল চেপে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে, জল চেপে নেওয়া বাঁধাকপিগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দেব সাদা সর্ষে বাটা 1 টেবিল স্পুন, দেব কালো সর্ষে বাটা 1 টেবিল স্পুন, এগুলো আমি আলাদা করেই বেটে নিয়েছি। আর নিয়েছি তিল বাটাও দিলাম 1 টেবিল স্পুন। তিলের বদলে পোস্ত বাটাও দিতে পারেন। দিলাম কাঁচা লঙ্কা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর 1 চামচ চিনি, দেব 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে বাঁধাকপির সাথে মেখে নেব। বাঁধাকপির সাথে ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে, সর্ষে, কাঁচা লঙ্কা, তিল একসাথে ভালো করে বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দেবো, আর এর সাথে দেবো একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে ফাটিয়ে দিয়ে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কড়াইয়ের গায়ে আমি তেলটাকে লাগিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নারকেল কোড়া। আর আমি নারকেল কোড়াটা বাজারের কেনা ব্যবহার করেছি, আপনাদের কাছে ফ্রেশ থাকলে ফ্রেশ দিয়ে দিতে পারেন। একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে আমি বাঁধাকপির মাখাটা যেটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। ভালো করে একটু বিছিয়ে দিচ্ছি এগুলোকে। দেখুন, সমানভাবে এগুলোকে বিছিয়ে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কাগুলোকে ওপর থেকে একটু বিছিয়ে দিলাম। এবার এটাকে আর ঢাকা দেব না, এটাকে এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে হতে দেব। এক পিঠ বেশ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না এটা বেশ ভাজা ভাজা হচ্ছে বা একটু লেগে লেগে আসে ততক্ষণ এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। বাঁধাকপি মাঝে মধ্যে মিশিয়ে দেওয়ার পরে এরকমভাবে সমানভাবে দেব যাতে এক পিঠ খুব ভালো করে ফ্রাই হতে থাকে। বাঁধাকপিটা দেখুন একটা পিঠ বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। মিনিট 3-4 সময় ধরে বাঁধাকপিটাকে বেশ লাল লাল করে আমি পোড়া পোড়া করে, যেরকম ঠিক পাতুরি হয় বেশ একটু পোড়া পোড়া ব্যাপারটা থাকে, একটু পোড়া ফ্লেভারটা না থাকলে কিন্তু পাতুরি খেতে ভালো লাগে না, যেমন ঠিক তেমনই এটাও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য একটু পোড়া পোড়া করে এটাকে মিডিয়ামে রেখে আঁচটাকে আমি এটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন এটা প্রায় আমার হয়ে গেছে। এবার এটার মধ্যে একটুখানি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর একটু ধনেপাতা। একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ওপর থেকে। ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল। গরম গরম নামিয়ে নিলাম বাঁধাকপির পাতুরি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না। ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম, আর খাওয়ার সময় একটু কাঁচা তেল দিয়ে অবশ্যই এটা পরিবেশন